বাংলাদেশ জাতীয়তাবাদী দল রচনা পৌর শাখার যুব দলের সংগ্রামী সাবেক সভাপতি, রচনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, রচনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক জনাব এনামুল হক শাহ। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই মন্দিরের যারা কমিটির দায়িত্ব আছে। তার কারণ হচ্ছে আপনারা পত্রের মাধ্যমে আমাদেরকে দাওয়াত করেছেন, নিমন্ত্রণ করেছেন। আমরা সেই নিমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দশনা পৌর শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা একসাথে আমরা এই মন্দির পরিদর্শনে এসেছি। শারদীয় দুর্গা উৎসব, দুর্গা পূজা, আমরা এই মন্দিরে এসেই আমাদের সৌভাগ্য হয়েছে এমন একজন মানুষ আমরা পেয়ে গেছি। সেই মানুষের নাম বললেই নয়, উনি অনেক মেধাবী এবং অনেক দায়িত্ববান এবং অনেক দায়িত্ব নিয়ে উনি কাজ করতেছেন। আমাদের দামোদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। উনি রাত দিন পরিশ্রম করছেন এবং আমরা যখনই গেছে আমাদের ভালোবাসার ছোঁয়া দেখিয়েছেন। আমরা দশনা পৌর বিএনপির পক্ষ থেকে এবং দশনা পৌরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা আয়োজন করেছেন আমরা বলতে চাই এই আমরা কিন্তু দর্শনার প্রকৃতি সন্তান, আপনাদের সাথে কিন্তু ছোট থেকে বড় হয়েছি। এই মেমনগর স্কুলের নামে এই মেমনগর স্কুলের মন্দিরে দাঁড়িয়ে কথা বলছি। আমরা কোনোদিন ধর্ম নিয়ে ভেদাভেদ আমরা কোনোদিন সৃষ্টি হতে যাইনি, আমরা দেবও না, ভবিষ্যতেও সেই সুযোগ থাকবে না। আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে দর্শনাবাসী একসাথে কাজ করবো, কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। ধর্ম যার উৎসব সভা আমরা দর্শনা পৌরকে একটি সুন্দর চেহারা হিসেবে আমরা দেখতে চাই। তাই আজকে যে মানুষটি আমরা পেয়েছি উনার আন্ডারেই আমাদের দর্শনা পৌর দায়িত্বপ্রাপ্ত মানুষ উনি দিয়েছেন। আমাদের দর্শনা অনেক অবহেলিত। আপনি সবার আগে দর্শনা পৌরকে দামোদর উপজেলার মধ্যে একটি পৌরসভা, সেটা দর্শনা। এটাও আপনার গর্ব হওয়া উচিত যে দর্শনা দামোদর উপজেলার দায়িত্ব আছে, কিন্তু পৌরসভা হচ্ছে দর্শনা। সবার আগে আপনি অগ্রাধিকার দেবেন এই প্রতিশ্রুতি এই মন্দির থেকে আপনার কাছে আশা করি যে আমাদের খুব অবহেলিত এলাকা, যে কোনো সময়ে আমাদের অসুবিধা হয় সেগুলো একটু বিশেষ ব্যবস্থা হিসেবে দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন দামোদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, আপনাদের সামনে দু একটি কথা বলবেন। সকলকে ধন্যবাদ।